পরেরটা দাও, সবগুলো ওজন করো। আমি ভাই শিখে দাও তো। এই পলিথিনে রাখলে কি সুবিধা? তোমরা ওজন করতে থাকো। পলিথিন রাখলে কি সুবিধা? স্যার মাছটা গলে না। গলে না মানে? প্রলেপ দেওয়া স্যার হ্যাঁ, মাছটার মধ্যে। তোমরা মুখে বলবা এটা কত ওজন। হ্যাঁ, যে প্রলেপ দেওয়া স্যার, হ্যাঁ, বাতাস না লাগার কারণে মাছটা ঠিক থাকে স্যার। মাছটার মানটা ভালো। আচ্ছা। যখন স্যার পলিথিনটা খোলা হয় তখন এটা গলা শুরু হয়ে যায়। হ্যাঁ, এই যে এখন স্যার বাতাস পেলে এখন মাছটা গলা শুরু হয়ে যায়। আর পলিথিন থাকলে ইয়ে হয় না। বাতাসটা পাবে না, যার কারণে মাছটা ঠিক গাইব না, নরমও হবে। হ্যাঁ, 794। 750, হুম, 776, 752। হুম। টমেটো মিয়ানমারে ইলিশ মালয়েশিয়া থেকে এটা জাহাজে পাঠাইছে, জি স্যার। তাহলে মিয়ানমার থেকে গেছে মালয়েশিয়া, মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে আসছে বাংলাদেশে। কাগজ তো তাই বলে। 796 স্যার। হুম, একটা আইপিএস একটা কানকো খোলো তো দেখি। 814। হুম, বরফ ছোটা হবে, বরফ গম শুকবো নাকি? হ্যাঁ, 814। হুম, কানকো একটু নাড়া দাও, নাড়লে এটা ভেতরের ইয়েটা বের হবে, মানে তো বরফ গলে নাই তো। হ্যাঁ, হ্যাঁ, এই কানকোটাই। হ্যাঁ, কানকো এমনিতে কালার ঠিক আছে নাকি? হুম, ঠিক আছে। তোমরা গ্রাম দেখো তো। ফাইন। এর আগেরটা সেটা ভালো জি স্যার, আগেরটা হচ্ছে গ্রাম বেশি। স্যার এটা আবার একটু বেশি। জি স্যার। হুম, এটা তো একেবারে দেশি ইলিশের মতোই, তাই না? খুব সুন্দর। হুম, সুন্দর গ্রাম। হ্যাঁ, হুম, সেন্টের মতো গ্রাম। ঠিক আছে, গুড। এটা গ্রামটা স্যার। এটা চালানটা কই? চালানটা নিয়ে আসো তো দেখি। চালান আনছো ভাই? এটা চালান অবৈধ পথ, অবৈধ পথ থেকে আনছে কি? ঠিক আছে, থেকে চালান সহজ না। এটা ইয়ে করো, সাপ্লাইটা দাও। এখন বলে আরে অফিস থেকে মনে করে দিলাম। রাব্বি আর ওই চালানটা আনো। পাঠাই দাও এনসি।